হাই বন্ধুরা, কেমন আছো? আমি ফিরে এসেছি অমৃত সন্ধানে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা রিডিং করব স্করপিও সানমুন রাইজিং অ্যান্ড ভেনাসের জন্যে। এই যে 16th আগস্ট থেকে 26th আগস্ট এই সময়ের সীমাটা রয়েছে, তার মধ্যে স্করপিয়ানসরা কী কী অভিজ্ঞতা করবে সেটা নিয়ে আজকের রিডিং, যে কী কী তাদের জানা দরকার আছে। এই রিডিংয়ে যেমন জেনারেল মেসেজেস থাকবে, তার সঙ্গে থাকবে লাভ মেসেজ, কেরিয়ার আর হেলথ সম্বন্ধেও রিডিং। ওকে, তো আমার বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। জানি খুব খুব কম সাবস্ক্রাইবার্স তোমরা এখন আমার এই চ্যানেলে রয়েছো। আমার আরেকটা চ্যানেল রয়েছে ইংলিশে, ইনসাইড আউট ট্যারো মন্ত্রা, দয়া করে সেটাকেও সাবস্ক্রাইব করো প্লিজ। সেখানে যাও, আমার রিডিংগুলো দেখো। আর অবশ্যই আমার কনফিডেন্স লেভেলটাকে গ্রো করার জন্য প্লিজ লাইক করো, কমেন্ট করো। আমার রিডিং তোমাদের সঙ্গে মিলছে কি না সেটা আমাকে জানাও। আমার সঙ্গে ইন্টারাক্ট করো প্লিজ। ওকে, সো চলো স্করপিয়ন, দেখা যাক কি আসতে চলেছে তোমাদের জীবনে। Scorpion, Sun, Moon Rising and Venus, 16th of August থেকে 26th of August। আবার বলছি বন্ধুরা, আমার দুটো চ্যানেল রয়েছে। একটা ইংলিশ চ্যানেল ইনসাইড আউট ট্যারো মন্ত্রা, ওখানে আমি ইংলিশে রিডিং করি। আর এই অমৃত সন্ধানে, এখানে আমি বাংলা রিডিং দিই। তো আমি এক্সপেক্ট করব আমার দুটো চ্যানেলই তোমরা সাবস্ক্রাইব করো, আমার দুটো চ্যানেলের রিডিং তোমরা দেখো এবং উপকৃত হও, এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, ইন্টারাক্ট করো। চলো শুরু করা যাক আজকের রিডিং। ওকে, ওয়াও, নাম্বার 1, লাভ অ্যাবাউন্ডস। তো স্করপিয়ানস, কি ব্যাপার? এই এই সময়টা তো দারুণ দারুণ একটা লাভি ডাবি সময় আসতে চলেছে তোমাদের জীবনে। প্রেম, ভালোবাসা, এগুলো আসতে চলেছে তোমাদের জীবনে। অবশ্যই বলবো, প্রেম ভালোবাসা সবার জন্যে, ফ্যামিলির জন্যে, বন্ধুবান্ধবদের জন্যে, প্রেমিক প্রেমিকাদের জন্যে এই ভালোবাসা কিন্তু সবার কথা বলছি আমি। এবার যারা যেটার সঙ্গে রিলেট করতে পারবে, ভালোবাসা আসছে তোমাদের জীবনে। এই যে কামিং সপ্তাহটা রয়েছে, আসছে সপ্তাহ 16ই আগস্ট থেকে তোমাদের জীবনে ভালোবাসা আসছে, যেটার খুব খুব দরকার প্রত্যেকটা মানুষের আজকের জীবনে। যেটা নেই সেই জিনিসটা প্রথম কার্ডে বেরিয়ে এসছে। বিউটিফুল, একটা নতুন নাম্বার 1 দিয়ে বোঝা যাচ্ছে যে কিছু একটা নতুন স্টার্ট করতে চলেছ, নতুন ফ্রেশ একটা স্টার্ট ভালোবাসার নামে। যেহেতু এখানে বটম অফ দ্য ডেকে দেখো সিক নাম্বার 9 এসছে, এটাকে আমি ধরছি এই কারণে বোঝানোর জন্য যে এ ভালোবাসা শুধু মানুষের সঙ্গে নয়, এ ভালোবাসা প্রকৃতির সঙ্গে, ডিভাইন সোর্সের সাথে। যে পজিটিভিটিটা তুমি বিশ্বাস করো, যে শক্তিটা তুমি বিশ্বাস করো যে আমাদের অলমাইটি রয়েছে, আমাদের ঈশ্বর, দেখো 2 হাত তুলে তুমি তাকে বলছো যে ঈশ্বর, তুমি আমাকে যা দেবে আমি সেটা রিসিভ করতে প্রস্তুত, আমি সেটা আমার 2 হাত দিয়ে গ্রহণ করছি, তুমি আমাকে দাও। তোমার প্রতি সে বিশ্বাসটা আমার আছে, তুমি সেই ভালোবাসাটা আমাকে দাও, উজাড় করে দাও, উজাড় করে দাও।
এই যে পাখিগুলো দেখছো না, এরা অ্যাঞ্জেলস, এরা সেই ঈশ্বরের দূত যারা তোমাকে বোঝাচ্ছে যে ঈশ্বর আছেন, ঈশ্বর তোমায় দেখছেন, ঈশ্বর তোমার হয়ে কাজ করছেন। তুমি ভালো কাজ করো, তুমি ভালোবাসা বিলো, দেখবে তুমিও ভালোবাসা পাবে। নেক্সট কার্ডটা হলো টেক দ্য লিড, নাম্বার 3। এই যে আসছে সপ্তাহটা আসছে, দিনগুলো আসছে, সেখানে তুমি ফিল করতে পারবে যে তুমি কোথায় যেন নিজে একটা লিডার হয়ে গেছো। সে তোমার পরিবারের ক্ষেত্রে হোক, অফিসের ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, যে কনফিডেন্স লেভেলটা তুমি এতদিন ধরে চাইছিলে তোমার মধ্যে আসুক, যেটা তুমি ম্যানিফেস্ট করছিলে, ঈশ্বরের কাছে চাইছিলে, সেটা আসতে চলেছে। সেই ম্যাজিক আসতে চলেছে, সেই লিড তুমি নিতে চলেছো, যেটা এতদিন ধরে তুমি কন্ট্রোল করে রেখেছিলে, পারছিলে না, কি যেন আটকে রেখেছিল তোমাকে, এখন তুমি বেরিয়ে আসছো, সেই কনফিডেন্স লেভেলটা তোমার মধ্যে চলে আসছে। নেক্সট কার্ড রিলিজ, বললাম না, কিছু রিলিজ না করলে না কিছু পাওয়া যায় না, কিছু পেতে গেলে না কিছুকে ছেড়ে বেরিয়ে আসতে হয়। যে জিনিসগুলো তোমার আর সার্ভ করছে না, তোমাকে আর কোনো উন্নতির দিকে নিয়ে যাচ্ছে না, যে জিনিসগুলো তোমাকে শুধু পিছনে টানছে, সেই জিনিসগুলো থেকে রিলিজ করে তোমাকে বেরিয়ে আসতে হবে। সেই জিনিসগুলোকে রিলিজ করে তোমাকে বেরিয়ে এসে সেই লিডটা নিতে হবে, এবং সেটা এই সপ্তাহে তুমি নিতে চলেছো। পেছনে রয়েছে ডিভাইন সোর্সের ভালোবাসা আর তোমার বিশ্বাস তার প্রতি, তোমার ভালোবাসা তার প্রতি। সেই জন্যই তুমি আজ এই জায়গায় পৌঁছাতে পারছো, সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের দ্বারা। সেই জন্যই তুমি সেই নেগেটিভ থট, নেগেটিভ অ্যাসপেক্ট থেকে বেরিয়ে আসতে পারছো, বেরিয়ে এসে পজিটিভিটির দিকে এগোচ্ছ। এই জন্যই তুমি এগোচ্ছ, তাই তোমার জীবনেও পজিটিভিটি আসছে। দেখা যাক আর কি আছে তোমার জীবনে। স্করপিয়ান্স, তোমার জীবনে আর কি আসতে চলেছে, তোমার জীবনে আর কি আসতে চলেছে। ইন ইয়াং, ওয়াও, মানে ভালোবাসার তো কোনো অভাব আমি দেখতে পাচ্ছি না। অফুরন্ত ভালোবাসা তুমি পেতে চলেছো এই সপ্তাহে এবং আগামী দিনে। নাম্বার 4, এখানেও দেখো নাম্বার 4, কোনো এমন মানুষকে তুমি রিলিজ করছো বা এমন পরিবেশ সিচুয়েশনকে তুমি রিলিজ করে বেরিয়ে আসছো, ব্যালেন্স করছো, রিলিজ ব্যালেন্স করছো। এটা লাভ লাইফে স্পেশালি হচ্ছে, সুন্দরভাবে ব্যালেন্স করছো এই সপ্তাহে। আর কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে এসে নতুন ভালোবাসা, আমি এখানে স্পষ্ট বক্তায় বলছি স্পষ্টভাবে, যে যারা লাভ লাইফ সম্বন্ধে ভাবছো, নিজেদের লাভ লাইফ নিয়ে ভাবছো, তাদের জন্য এই মেসেজটা একেবারে ক্লিয়ারলি, যে পুরনো কোনো এক্স বা পাস্ট পার্সনকে, পুরনো প্রেমিক বা ভালোবাসার কোনো মানুষকে, পরিবারের মানুষ হতে পারে, কেউ হতে পারে, যাকে তুমি একসময় খুব ভালোবেসেছিলে, কিন্তু সে এখন আর তোমাকে সেই মূল্য দিচ্ছে না, তাকে তুমি এতদিন ছাড়তে পারছিলে না, আঁকড়ে ধরে রেখেছিলে সেই ভালোবাসাটাকে বা সেই ভালোবাসার মুহূর্তগুলোকে। এখন তুমি সেখান থেকে বেরিয়ে এসছো, এই সপ্তাহে তুমি সেখান থেকে বেরিয়ে আসছো, ব্যালেন্স করছো, লিড নিচ্ছ, এবং তাই নতুন ভালোবাসা তোমার জীবনে আসছে, নতুন ভালোবাসা। দেখা যাক আর কি আছে তোমার জীবনে, আর কি আসতে চলেছে তোমার জীবনে। স্করপিয়ন্স, আর কি আসতে চলেছে? Gratitude. Fill me with gratitude for all you give.
মে আই বি আ ভেহিকল ফর ইউ wherever। বললাম এই যে ঈশ্বরকে তুমি তোমার কৃতজ্ঞতা জানাচ্ছ, বলছো তার ওপর বিশ্বাস আছে, সে যা তোমার জন্য ভেবে রেখেছে বা যা তোমার সামনে সে তুলে ধরবে তুমি তাকে গ্রহণ করার জন্য বসে আছো। তার জন্যই এত পজিটিভিটি, যেহেতু তুমি সারেন্ডার করেছো নিজেকে, যে তুমি যা দেবে ঈশ্বর আমি তাই গ্রহণ করব, তাই আমার জন্য ঠিক। আমার নিজের বিচার বুদ্ধি আমাকে ঠিক পথে নিয়ে যাচ্ছে না, তাই আমি তোমার কাছে এসেছি। তুমি আমাকে যা দেবে আমি সেটাই খোলা মনে নেব। সেই গ্র্যাটিটিউডটা তুমি শো করবে ঈশ্বরকে, আর তাই তোমার জীবনে এত পজিটিভিটি আসবে। দেখা যাক আর কি আছে স্করপিয়ান্সদের জীবনে, আর কি আসতে চলেছে স্করপিয়ান্সের জীবনে। অনেকগুলো কার্ড এসছে, এতগুলো তো নেওয়া সম্ভব নয়, একটাই কার্ড নেব, ম্যাক্সিমাম দুটো। আবার অনেকগুলো কার্ড এসছে, ওরে বাবারে। ঠিক আছে, এই দুটো কার্ড নিচ্ছি, দুটো নয় তিনটে, আই হোপ সো তিনটে এসে গেছে। ঠিক আছে, হিল করছো তুমি এই সপ্তাহে, হিলিং প্রসেস স্টার্ট হচ্ছে তোমার। ঈশ্বর তোমাকে হিল করাচ্ছে, কষ্ট বেদনা যন্ত্রণা যা ছিল সেখান থেকে বেরিয়ে আসছো। শেয়ারিং, কেন বেরিয়ে আসছো? কারণ দুঃখ কষ্ট বেদনা উজাড় করে তুমি জানাচ্ছ কাকে? ঈশ্বরকে। শেয়ার করছো, তাকে তোমার সমস্ত দুঃখ কষ্ট খুলে জানাচ্ছ, তাই বেরিয়ে আসছো। রিবার্থ, নতুন জন্ম হচ্ছে তোমার, নতুন করে জন্ম হচ্ছে তোমার এই কামিং ডেজে। সেই পাওয়ার ফিল করছো তুমি। অনেক দুঃখ কষ্ট বেদনা দিয়ে গেছো, কিন্তু আর নয়, এবার সুখের মুখ দেখবে তুমি। ট্রাস্ট, আবার সে এক, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস। কতগুলো কার্ড দেখো, শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাসকে শো করছে তোমার। নিজের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস, তাই তুমি আজকে এই জায়গায় ফিরে এসছো, তাই তুমি আবার সুখের মুখ দেখছো। কারণ ইনি একমাত্র উপায়। ডিভোটেড করো নিজেকে তার সান্নিধ্যে, তার কোলে, সেই ডিভাইন সোর্সের কোলে, সেই ঈশ্বর যাকে বিশ্বাস করো তুমি, সেই পজিটিভ শক্তি যাকে বিশ্বাস করো তুমি, সেই তোমাকে হিল করতে সাহায্য করবে, সমস্ত কষ্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এবার দেখি তোমাদের লাভ লাইফ, স্করপিয়ানদের লাভ লাইফ এই কামিং সপ্তাহে কি হতে চলেছে, স্পেসিফিক্যালি লাভ লাইফ। ওকে, রিকনসিলিয়েশন, কোনো পাস্ট পারসন, পূর্ব ব্যক্তি, এক্স, যার সঙ্গে তুমি আগে ডিল করেছিলে কিন্তু কোনোভাবে এখন কোনো কমিউনিকেশন নেই, কথাবার্তা নেই, যোগাযোগ নেই, কিন্তু তার চিন্তায় মননে তুমি আছো, সে কিন্তু আসছে তোমার সঙ্গে রিকনসাইল করতে, তোমার কাছে আবার নতুন করে রিলেশনশিপটা তৈরি করতে, কারণ সে তোমাকে খুব খুব মিস করছে, বুঝতে পেরেছে সে যে তুমি তার জীবনে একমাত্র যাকে সে বিশ্বাস করতে পারে, তাই সে আবার ফিরে আসছে। কার্ডগুলো পড়ে গেছিল,
এক্সপ্রেস ইওর লাভ, সে এসে কিন্তু তার লাভটা এক্সপ্রেস করবে তোমার কাছে। লেট গো অফ কন্ট্রোল ইস্যুস, তুমি যদি কন্ট্রোল করে থাকো সেইটাকে, সেখান থেকে বেরিয়ে আসো। অ্যালাউ দ্য সিচুয়েশন টু আনফোল্ড, অ্যাকচুয়ালি ঈশ্বর যা করবেন ঈশ্বরের উপর ছেড়ে দাও, নিজে কিছু কন্ট্রোল করতে চেষ্টা করো না। যে মানুষটা আসছে সে যদি তোমার জন্য ভালো হয় ঈশ্বর তাকে তোমার জন্য রাখবেন, যদি ভালো না হয় ঈশ্বরই তাকে তোমার জীবন থেকে বার করে দেবে। সেই বিশ্বাসটা ঈশ্বরের উপর রাখো। তুমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে যেও না, যতই হোক তার মনে তোমার জন্য ভালোবাসা জন্মেছে তাই সে এসছে ফিরে। যদি সে সত্যি ভালো হয়ে গিয়ে থাকে তোমার জন্য, যদি সত্যি তোমার জীবনে তোমার জন্য হয়ে থাকে সে, তাহলে তোমার জীবনে সে আসবে, ঈশ্বর তাকে রাখবেন। আর যদি না হয় তো চলে যাবে সে। দেখা যাক আর কি আছে তোমাদের লাভ লাইফে। স্পার্কস, ওয়াও, স্পার্ক আসছে তোমার লাইফে। তোমার লাভ লাইফে কিছু স্পার্কিং মুহূর্ত তুমি দেখতে পাবে, সারপ্রাইজ দেখতে পাবে, কিছু সারপ্রাইজ তোমার প্রেমিক প্রেমিকা দেবে তোমাকে, তার জন্য রেডি থাকো। কিছু সারপ্রাইজ আসতে চলেছে তোমার লাইফে, কিছু সারপ্রাইজ আসতে চলেছে তোমার লাইফে। ট্রাস্ট, আবার ট্রাস্ট আসছে। একটা রিডিংয়ে এত ট্রাস্ট আর বিশ্বাসের কার্ড আমি কখনো পাইনি যেটা তোমার রিডিংয়ে পেলাম এবার স্করপিয়ান্স। বিশ্বাস ঈশ্বরের প্রতি, নিজের প্রতি খুব খুব দেখতে পাচ্ছি এই সপ্তাহে। তোমার নিজের হার্টটাকে তুমি গার্ড করো, কারণ সবাই তোমার এই ভালোবাসার যোগ্য নয়। এই বিশ্বাসটা তোমার রাখতে হবে। সবার জন্য তুমি খোলা মানুষ নও। তোমার যে কেউ আসবে তোমার হৃদয়কে তছনছ করে দিয়ে চলে যাবে, আঘাত করে দিয়ে চলে যাবে, এখন আর সে সেটা পারবে না। যদি সে সেই মেন্টালিটি নিয়ে আসতে চায়, ঈশ্বর তাকে তোমার জীবন থেকে বার করে দেবেন। সেই বিশ্বাসটা তুমি নিজের ওপর রাখো, ঈশ্বরের উপর রাখো, আর নির্ভয় এগিয়ে যাও। নির্ভয়, কন্ট্রোল করো না নিজের ইমোশনকে, এগিয়ে যাও। অ্যাট্রাকশন, টক্সিসিটি। তো যেসব টক্সিক রিলেশনশিপ নিয়ে যারা আছো তারা সেই টক্সিক রিলেশনশিপ থেকে এই সপ্তাহে বেরিয়ে আসবে এবং নিজের ঘাটটাকে গার্ড করবে। সেই বিশ্বাসটা তোমার থাকবে যে এরপরেও এমন মানুষ আসবে তোমার জীবনে যে তোমার বিশ্বাসযোগ্য। এই একমাত্র মানুষ নয়, এরপরেও তোমার জীবনে অনেক মানুষ আসবে। তাই নিজের হার্টটাকে, নিজের হৃদয়টাকে গার্ড করে রাখো এইসব টক্সিক মানুষদের থেকে, যারা তোমার জীবনে আসছেই তোমার এনার্জিটাকে ড্রেইন আপ করার জন্য। বিওয়্যার, কারণ অ্যাট্রাকশন ফিল করবে তারা, তুমিও হয়তো অ্যাট্রাকশন ফিল করবে তাদের প্রতি, কিন্তু সাবধান, সাবধান হও স্করপিয়ান্স। এবার তোমার কেরিয়ারটা দেখে নি স্করপিয়ান্স, কেরিয়ারটা কি হতে চলেছে। টেকিং চান্সেস, চান্স নেবে, চেঞ্জ আসবে তোমার জীবনে, চান্স নাও। সেই আবার এই একই কথা কেরিয়ার ক্ষেত্রেও দেখো, পুরো জেনারেল মেসেজেই তোমার এটা আছে যে তুমি যেটা এতদিন কন্ট্রোল করছিলে সেই বিশ্বাসটা এখন তুমি ফিরে পাচ্ছ এবং তুমি নতুনের দিকে এগিয়ে যাচ্ছ। সেই বিশ্বাসটা, তুমি একটা নতুন চান্স নিচ্ছ তোমার জীবনে। অনেক বেশি কারেজিয়াস,
সাহসী হয়ে উঠছো তুমি তোমার এই ফিন্যান্সেসের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে অনেক বেশি সাহসী মুহূর্ত, অনেক সাহসী পদক্ষেপ তুমি নিচ্ছ। তোমার হয়তো মনে হবে সেটা এখন আনসার্টেন রয়েছে, কি হবে, আমি কি চান্স নেব, কেরিয়ার ক্ষেত্রে বলছি, নতুন জবে কি আমি যাব, নতুন চাকরিতে কি আমি যাব, নতুন বিজনেস কি আমি শুরু করব। কিন্তু তুমি যদি চান্সটা নাও না, তোমার মনে শক্তি এনে তুমি যদি চান্সটা নাও, তাহলে ঈশ্বর বলছেন তুমি খুব বড় রেজাল্ট পেতে চলেছ। কম্পোজার, এখানে তোমার মাথাটা শান্ত রাখাটা খুব দরকার এই সিচুয়েশনে। কোনো কিছু যেন কন্ট্রোলের বাইরে না যায়, সব কিছু যেন তোমার কন্ট্রোলের মধ্যে থাকে। রিল্যাক্স করো নিজের মাইন্ডকে, যে সব কিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং, যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছো, রিল্যাক্স থাকো, চান্স নাও, ভয় পেও না, এগিয়ে যাও, চেষ্টা করো, আসবে, সময় এসে গেছে। গাইডেন্স, তোমার অ্যাঞ্জেল, তোমার স্পিরিট তোমাকে গাইড করবে, তাই ওদের গাইডেন্সটা খোঁজার চেষ্টা করো। নানা রকমভাবে কিন্তু আমাদের অ্যাঞ্জেলরা আমাদের গাইড করে। ধরো কিছু স্পিরিচুয়াল নাম্বার দেখালো বা কিছু একটা ভাবে ওরা গাইড করার চেষ্টা করে, সেটা আমাদের বুঝতে হবে। করবে ঈশ্বর তোমাকে গাইড। ঈশ্বর তার অ্যাঞ্জেলদের মাধ্যমে কোনো অনেক পাখি দেখতে পারবে, ঠিক আছে? এই সময় অনেক পাখি দেখতে পাবে, অ্যাঞ্জেল রূপে পাখি আসছে তোমার জীবনে। তো তখন তুমি বুঝতে পারবে যে এটা ঈশ্বরের গাইডেন্স, তুমি এবার অপরচুনিটি পেতে চলেছ। তাই স্টে অপটিমিস্টিক থাকো, নিজেকে খোলা রাখো, মাইন্ডকে শান্ত রাখো, রিলিজ করো যেটা তোমার জন্য নয়। আচ্ছা, এবার দেখে নিই হেলথ ওয়াইজ কীরকম পজিশনে থাকবে তুমি। তোমার হেলথ কন্ডিশন কেমন থাকবে স্করপিয়ান্স, তোমার হেলথ কন্ডিশন কেমন থাকবে দেখে নিই। ওকে, 8 of Cups আর দ্য হাই প্রিস্টেস, খুব ব্যালেন্স হয়ে থাকবে। এই দেখতে পাচ্ছি তুমি কিছু থেকে একটা বেরিয়ে আসছো, রিলিজ করছো, এবং এই রিলিজের জন্য কিন্তু প্রচুর শক্তি, স্ট্রং মেন্টালিটি, কনফিডেন্স লেভেল হাই দরকার, এবং সেই জন্যই বেরিয়ে এসে ব্যালেন্স করছো। মনের শক্তি তোমার এখানে ভীষণভাবে কাজে দিচ্ছে, তোমার মেন্টাল স্ট্রেংথ, সেটাই তোমার হেলথটাকে কন্ট্রোল করছে, তোমার মেন্টাল স্ট্রেংথ। খুব ব্যালেন্সড হেলথ দেখতে পাচ্ছি আমি। আর যারা এখনও ব্যালেন্স করছো না নিজের হেলথকে, আমি দেখতে পাচ্ছি কামিং উইকে তোমরা কিন্তু চেষ্টা করবে ব্যালেন্স ফুড, ব্যালেন্স ডায়েট নেওয়ার, এবং অনেক কিছু নেগেটিভ অ্যাডিকশন আছে তোমার, সেখান থেকে তুমি বেরিয়ে আসছো সেখান থেকে। কিং অফ কাপস, এই সময়টা তুমি একটু ইমোশনাল থাকবে, কিন্তু ইমোশনটাকে তুমি ভীষণভাবে কন্ট্রোল করছো, তোমার ইমোশনটাকেও ভীষণভাবে তুমি কন্ট্রোল করে রাখবে এই সপ্তাহে। কোনোভাবেই হাই ইমোশন, লো ইমোশন না, ব্যালেন্স। কেউ তোমাকে খুব বেশি কষ্ট দিতে পারবে না, আবার খুব তুমি আনন্দে সাংঘাতিক নাচছো তাও নয়, খুব ব্যালেন্স তোমার ইমোশন থাকবে এই উইকে। পেজ অফ সোর্ডস, চিন্তা শক্তি ফ্রেশ, নতুন কিছু স্টার্ট করতে চলেছো, মাইন্ড ক্লিয়ার রাখছো। হেলথের দিকেও নতুন কিছু স্টার্ট, হয়তো যোগা নতুন কিছুভাবে স্টার্ট করলে, এক্সারসাইজেস করছো নতুনভাবে, নতুন কিছু ডায়েট তুমি তোমার
অ্যাড করছো বা চেঞ্জ করছো, কিছু একটা নতুন কিছু তোমার হেলথকে ইমপ্রুভ করার জন্য তুমি করছো এই সপ্তাহে, সেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। এইবার দেখা যাক আর কি মেসেজ আছে স্করপিয়নদের জন্যে। ওকে, সোলমেট, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। তো সোলমেট আসতে চলেছে তোমার লাইফে। নট এনাফ, ল্যাকিং কনফিডেন্স ল্যাক, সেলফ স্যাবোটেজ, ইগো, ফিয়ার, ফ্রাস্ট্রেশনস যেটা তোমার মধ্যে ছিল তোমার সোলমেটকে নিয়ে, সেটা একেবারে পুরোপুরি চেঞ্জ হতে চলেছে। তুমি একটা ভীষণ ভুল ধারণার মধ্যে এতদিন ছিলে, তোমার মনে হয়েছিল তুমি নট এনাফ, তার জন্যে তুমি হয়তো একেবারেই এনাফ নও তোমার সোলমেটের জন্য। সোলমেট তোমাকে সেরমভাবে ভালোবাসে না, সেটা ভেবে নিজের মাথার মধ্যে সেসব চিন্তা করে কনফিডেন্স লেভেলটা তুমি ল্যাক করছিলে, সেলফ স্যাবোটাইজ করছিলে নিজেকে, ফ্রাস্ট্রেশনে ভুগছিলে তুমি। কিন্তু ব্যাপারটা একেবারেই উল্টে পাল্টে যাবে এই সপ্তাহে। আনকন্ডিশনাল লাভ তুমি এক্সপিরিয়েন্স করবে, যেমন তুমি দেবে তেমন রিসিভ করবে, অ্যাফেকশন রিসিভ করবে। দেখা যাক আর কি মেসেজ আছে। স্পাইং, কেউ তোমাকে স্পাইং করছে, সোশ্যাল নেটওয়ার্কে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে। তোমার কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, পুরনো প্রেমিক হতে পারে, বন্ধু বান্ধব যার সঙ্গে তোমার যোগাযোগ নেই, কনফিডেন্স নেই, কমিউনিকেশন নেই, সে তোমাকে স্পাই করছে। রেজিস্ট্যান্স, ইয়েস, সিক্রেট অ্যাডমায়ার, কেউ এমন আছে সিক্রেটলি তোমাকে অ্যাডমায়ার করে, পছন্দ করে, সাপ্রেস করে রেখেছে তাদের ইমোশনটাকে, কিন্তু স্পাই করছে ক্রমাগত তোমাকে। সেই মানুষের দিক থেকে কিন্তু একটু আমি আশার আলো দেখতে পাচ্ছি, হ্যাপিনেস দেখতে পাচ্ছি। দেখছি যে হয়তো সে কোনোভাবে তোমার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করবে এই সপ্তাহে। দেখা যাক হোয়াটস দ্য টি। ওরে বাবা রে বাবা, ফোর্সেস থিংস, কেউ একজন খুব ফোর্স করে তোমার থেকে কিছু করার চেষ্টা করবে, থ্রেটনিং দেবে তোমাকে, ডার্টি অফার দিতে পারে, স্পিরিচুয়াল হেটার সে। তুমি যে এত স্পিরিচুয়াল, বললাম না ঈশ্বরকে তুমি সব কিছু দিয়ে মানে ডিভোট করে দিয়েছো, তুমি যে ঈশ্বর তুমি যা করবে আমার ভালোর জন্য করবে, সেই ব্যাপারটাকে সে একেবারেই পছন্দ করে না। সে স্পিরিচুয়াল হেটার, সে জানে তুমি স্পিরিচুয়াল, সেই জন্য সে এটাকে পছন্দ করে। স্পিরিট যে তোমাকে এত কিছু দিচ্ছে সে সব দেখছে, লুকিয়ে লুকিয়ে দেখছে। এই যে দেখছো না, স্পাই করছে, লুকিয়ে লুকিয়ে স্পাই করছে, ফোর্স, কোনোভাবে সে তোমার ওপর ফোর্স করার চেষ্টা করে, কিছু থ্রেটনিং করে, কিছু অফার, কিছুভাবে তোমার থেকে কিছু নেওয়ার চেষ্টা করেছে। এবার সেটা পারছে না, কারণ তুমি ডিভাইন স্পিরিট তোমার সঙ্গে রয়েছে, অ্যাঞ্জেলসরা তোমার সঙ্গে রয়েছে, তোমার পূর্বপুরুষের শক্তি তোমার সঙ্গে রয়েছে, সেটা সে পারছে না। তো এরম মানুষ যদি কোনো স্করপিয়ান্সের লাইফে থাকে, বিওয়্যার অফ দেম। যদিও তা সে কিছু করতে পারবে না, বোঝাই যাচ্ছে, কিচ্ছু করতে পারবে না, তোমার চুল এতটুকু নড়াতে পারবে না, তোমাকে তোমার জায়গা থেকে নড়াতে পারবে না, চুল ছুঁতে পারবে না, কিন্তু তাও চেষ্টা তো সে করবে। তাই একটু এই সমস্ত লোকেদের থেকে দূরে থাকার জন্য, একটু ভালো থাকার জন্যে একটু নুন জলে স্নান করো, ঠিক আছে? ইন্টারনেটে অনেক ম্যানিফেস্টেশন, কিছু প্রেয়ার্স রয়েছে, কিছু পজিটিভ প্রেয়ার্স রয়েছে, কার্মিক
পার্সনদের থেকে বেরিয়ে আসার জন্য কিছু রিচুয়ালস রয়েছে, সেগুলো যদি পারো করো, দ্যাট উইল বি বেটার। বাট যদি নাও করো কোনো অসুবিধা নেই। ওকে, সো স্করপিয়ানস, আমার দৃঢ় বিশ্বাস এটা থেকে তোমরা উপকৃত হবে। যদি রেজনেট করে, মেলে আমার রিডিংটা তোমাদের সঙ্গে, প্লিজ লাইক করো আমার রিডিং, শেয়ার করো আমার রিডিং, যাতে অন্যরাও এটা শুনে উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করো। তো আমি আসবো আবার একটা নতুন রিডিং নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং ঈশ্বরের কৃপায় থাকো। টাটা, বাই বাই।